আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিক হলো যে আমরা গতকাল বিপিনুর সাথে দেখা করা হয়েছে, তো আবারও দেখা করা হয়েছে দ্বিতীয় দিন। তো ওনাকে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং কি সরাসরি এই যে ইতালি ভুক্তভোগী যে ভিসা পাইতেছে না বা পাসপোর্ট আটকা রাখছে, এই নিয়ে তাকে আমাদের যে ভুক্তভোগীদের পক্ষে থেকে তাকে বলা হয়েছে এবং কি সে আমাদের উদ্দেশ্যে কি বলেছে এটা নিয়ে আজকে ভিডিও। তো প্রথমত আমরা বিপিনুরকে যা বলা হয়েছে, তাকে বলা হয়েছে যে সবার উদ্দেশ্যে এখন বর্তমানে পাসপোর্ট রিজেক্ট করতেছে। যারা 23 সালে জমাইছেন, যে আগস্টের থেকে ডিসেম্বর পর্যন্ত 23 সালের এই পাসপোর্টগুলোর মধ্যে কোনো রকম এখন ফেক নেই, ডাজ নট ম্যাচ বা কপি নলস্তা এরকম কোনো নেই। যে এটা আমাদের মূল কারণ, এই যে এখন রিজেক্ট করে একটাই কারণ, যে মালিকে প্রত্যাহার করে বা রিভোক করে। যেটা এখন যারা রিজেক্ট খায় কিন্তু রিভোকের জন্য খায়, তো এই কথাটাই তাকে বলা হয়েছে স্পষ্টভাবে যে এখন তারা যদি বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসি যদি এখন পাসপোর্ট রিজেক্ট করে, তো এটা কখনোই পারবে না। কারণ কি 1.5 বছর পর বা 1 বছরের পর আইসা যদি তারা পাসপোর্ট রিজেক্ট করে, এটা কখনোই যারা ভুক্তভোগী তারা মেনে নিতে পারবে না। কারণ কি এই যে একটা মালিকে যখন একটা লোককে নিতে চায় তখন কিন্তু সে 6 মাস অপেক্ষা করে, 7 মাস অপেক্ষা করে, দীর্ঘ 1 বছর অপেক্ষা করে। যখন 1 বছর পার হয়ে যায় তখন কিন্তু মালিকের নিজে ইচ্ছায় ওটাকে প্রত্যাহার করে। তখন যদি এই দোষটা বা এই দায়ভার কার? অ্যাম্বাসির। যেহেতু তারা 3 মাস সময় নিছে, 3 মাস আগে যদি প্রত্যাহার করতো মালিকে, তাহলে হয়তো এই ভুক্তভোগীদের দায়ভার নিত। কিন্তু এখন যে 1.5 বছর পর যে প্রত্যাহার করার কারণ যদি অ্যাম্বাসি রিজেক্ট দেয়, তাহলে কিন্তু এটা অ্যাম্বাসির এই দায়ভার নিতে হবে। এই কথাগুলো নাম্বার 1-এ বলা হয়েছে যে এখন যেহেতু 23 সালে যারা আছে এখনও পাসপোর্টগুলো আটকা আছে, তাদের কোনোভাবেই যাতে তারা রিজেক্ট না করতে পারে, এটা আপনার কাছে জোর দাবি জানাইতেছি যে তারা 23 সালে যেগুলো আছে সেগুলো একটা পাসপোর্টও রিজেক্ট করার এখন কোনো মাধ্যম নেই। কারণ কি সবগুলাই এখন অরিজিনাল, একমাত্র রিজেক্ট করে রিভোকের কারণে। আর রিভোক 1.5 বছর হয়ে গেছে মালিককে প্রত্যাহার করা। মালিককে প্রত্যাহার অবশ্যই সে 1.5 বছর হইলে হয়তো করতে পারে, কিন্তু এই দায়ভার অ্যাম্বাসির নিতে হবে, এটা তাকে বলা হয়েছে। এখন সে আবার আমাদের উদ্দেশ্যে বলছে যে বিপিনুর তিনি বলছে যে এখন আপনাদের যে সাথেই আমি আসি এবং কি আগে যা হয়েছে এখন আর এরকমটা হবে না। তিনি আমাদের আশ্বাস দিয়েছে এবং কি আগামী যে 9 সেপ্টেম্বর রোজ সোমবার সকাল 10টা বাজে যে অ্যাম্বাসির সামনে আমাদের গণ অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে যে পালন করা হবে, সে এটাকে সাধুবাদ জানাইছে। অবশ্যই এখানে দেখেন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার এবং যারা উপদেষ্টা আছেন এবং কি তাদের সাথে কিন্তু আপনার বিপিনুর ভাইয়ের সাথে কিন্তু সরাসরি সংযুক্ত। এখন যদি আমি ওই যে গত ভিডিওতে বলছিলাম যে বিপিনুর সাহেব যদি ওইখানে যায়, বিপিনুর যদি এই যে অ্যাম্বাসিডর যদি নিচে নামে বা তার সাথে সামনে যদি কিছু কথা বলে, ভিসা কবে দেবে, আমাদের জোর দাবি থাকবে যে 1 মাসের মধ্যে তারা ডেলিভারি সব দিতে হবে। তো এই কথার পর তারা কি বলে, অ্যাম্বাসিডর যদি সরাসরি তার সামনে কিছু কথা বলে, সেই অনুসারে যদি কাজ না করে, আমরা কিন্তু ওই 1 মাস পরে কিন্তু আবারও এই বিপিনুর কাছে গেলে, বিপিনুর ভাইয়ের কাছে গেলে কিন্তু তাকে যদি বলি যে 1 মাসের সময় নিছে, তারা কোনো রকম কিছু করে নেই। এখন ভাই আপনি এখন প্রধান উপদেষ্টার কাছে সরাসরি বলেন, সে সরাসরি অ্যাম্বাসিডরের সাথে কথা বলুক, সে কী করবে তাকে জবাব দিই। তখন কিন্তু বিপিনুরকে পাঠানোর দরকার নেই। কারণ বিপিনুর যে 9 সেপ্টেম্বর ওইখানে যদি কথাগুলো সরাসরি শুনে, সরাসরি তাদের সাথে জবাবদিহি করে যে আসলে আমি আসার তো এই কারণ নেই, তো 1.5 বছর হয়ে গেছে, 1 বছর আটকা হয়েছে, এজন্য আপনাদের কাছে সঠিক তথ্যটা আমরা জানতে চাই। এই ভুক্তভোগী মানুষগুলো এখন এই যে দিশাহারা, দেয়ালের সাথে পিঠ মিশে গেছে, এই মানুষগুলোর এভাবে রাখছেন কেন? আপনাদের মানে কী সমস্যাটা এটা আমাকে বলেন। বিপিনুর যদি তাকে প্রশ্ন করে, বিপিনুরকে যদি এটা তার অ্যান্সারটা দেয়, তো সেই আনসার অনুসারে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু সে নিতে পারবে। সে না নিলেও কিন্তু তার মাধ্যম ধরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারবে। এখন দেখেন আমরা ডক্টর ইউনূস স্যার ছাড়া
এই যে আমরা আমরা কোনো কিছু করতে পারবো না। আমরা যদি এই যে আমরা অ্যাম্বাসির সামনে আমরা আন্দোলন করলাম, অনশন করলাম, অনশন করার পর তারা আমাদের একটা কথা বললো, কিন্তু 1 মাস পর যদি তারা কাজ না করে, কিন্তু এই যে আমাদের সরকার প্রধান বা আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদের কাছে কিন্তু আমাদের যাইতে হবে, এছাড়া আমাদের উপায় নাই। তো এই জন্যই তাদের পক্ষ থেকে তাকে যদি রাখা হয় বা এই জিনিসটা আমাদের ভালো, কিন্তু তিনি সরাসরি বলছে যে আপনাদের সাথে অবশ্যই থাকবো, তবে শিওর না ওইরকমভাবে বলে নাই, তবে যদি সে আসে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমি এই যে এটাই বললাম যে এখন যেহেতু আমাদের সরকার প্রধানের সাথে তার সরাসরি সম্পর্ক, এবং কি সে থাকলে এই ব্যাপারটা নিজের সামনাসামনি ব্যাপারটা বুঝতে পারলো। আর আমাদের যদি এই যে অ্যাম্বাসি মনে করেন মাঝে মাঝে কিন্তু আপনার একটা কথা বলে আর একটা কাজ করে, কেমনে? ওই যে আপনার বলছিল নতুন শাখা নিবে, তারপর সুন্দর মতো ডেলিভারি দিবে। এখন দেখেন আমরা ভিডিও বানাই, আমরাও কিন্তু আপনাদের কাছে মিথ্যাবাদীর মতো একটা হয়ে যাই। কারণ কি দেখেন, অ্যাম্বাসি তারা নিজেরা বলছে যে সুন্দরভাবে পাসপোর্ট আগামীতে দ্রুত ডেলিভারি দিবে। এখন আপনাদের কাছে যদি ওই কথাটা আমরা বলি, তাদের টুইটারে আপডেটটা দেয় এবং কি তাদের ওয়েবসাইটে আপডেটটা দেয়, ওইটা যদি আপনাদের কাছে আমরা বলি, তখন কিন্তু ওই অনুসারে যদি তারা না কাজ করে, তখন কিন্তু আপনাদের কাছে আমরা মিথ্যাবাদী হয়ে যাই। তো আমি সবসময় আপনাদের কাছে অ্যাকুরেট যে নিউজটা ওইটাই কিন্তু আমি তুলে ধরি। এটা আপনারা যে এটা আমি চাই যে আমার দ্বারা এটা মানুষ প্রতারিত না হোক। আর আমি সর্বসময় এই যে ইতালি এখন যারা উদ্দেশ্যে এখনও কাগজপত্র জমা দেবেন তাদেরকে উদ্দেশ্যে বলবো, এখন এই মুহূর্তে আপনার কোনোভাবেই কোনো আবেদন করা এটা থেকে বিরত থাকেন। আপাতত এই জিনিসটা দেখেন সংশোধন হোক, তারপর দেশের পরিস্থিতি অনুসারে আপনারা পাসপোর্ট বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম ধরে জমা দিতে পারেন, কিন্তু এখন আপাতত স্টপ রাখেন। তো এইটাই আমাদের বিপিন নূর এই কথাটা বলছে যে আপনাদের সাথে আছি, এবং কি তিনি এই কথাটাও বলছে যে আগে যা হয়েছে হয়েছে। তো এটাই। আর 2024 সালে যে পাসপোর্টগুলো আটকা তাদের কথাও বলা হয়েছে যে এই পাসপোর্টগুলোও কিন্তু একাধারে এই যে 8 মাস হয়ে গেছে গা, তারাও কিন্তু একটা এই যে 23 সালে যারা আছে তারা তো ভুক্তভোগী পুরোদমে, কিন্তু এই যে আবার 24 সালে যারা তারাও কিন্তু তাদের পাসপোর্টগুলোও এই যে আমাদের 1 মাসের মধ্যে সবগুলা যারা যে এই পর্যন্ত জমাইছে, এই যে 2023 সালের আগস্টের থেকে এবং কি 2024 সালের এই যে আগস্ট পর্যন্ত যারা, এবং কি সেপ্টেম্বর এসে পড়ছে, এই সেপ্টেম্বরে পর্যন্ত যাদের এই পাসপোর্টগুলো আটকা আছে তারা 1 মাসের মধ্যে কিভাবে কি করবে। হ্যাঁ, যাদেরটা 3 মাস, যেমন 2024 সালের 3 মাস আগস্ট সেপ্টেম্বরের এখন চলতেছে, তো এই 3 মাসের ওভার হয়ে গেছে, তাদের পাসপোর্টগুলো দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য তাকে জোর দাবি জানানো হয়েছে। তো এটাই সবার কথাই। আর এই যে বললাম 2023 সালের একটাই মাধ্যম, এখন একটা পাসপোর্টও মানে ফেক নেই, সবগুলোই অরিজিনাল, কিন্তু রিজেক্ট করার কারণ মাধ্যমে হলো মালিক প্রত্যাহার করে। কিন্তু আমরা তাকে এই জোর দাবি জানাইছি যে কোনোভাবেই তারা আমাদের প্রত্যাহারের কারণে আমাদের রিজেক্ট করতে পারবে না। কারণ কি আমাদের যদি 3 মাস আগে প্রত্যাহার করতো তাহলে আমরা এটা রিজেক্ট মেনে নিতাম, কিন্তু 3 মাস পর 3 মাস অতিক্রম করে 1 বছর 1.5 বছর হয়ে গেছে, তারা এখন যদি প্রত্যাহারের কারণে বা মালিক উইথড্র করার কারণে এখন যদি রিজেক্ট করে, এটা আমরা এইটা আমরা মেনে নেব না, এই দায়ভার অ্যাম্বাসি নিতে হবে, এটা বলা হয়েছে তাকে। আর কিন্তু তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছে আগে যা হয়েছে এখন আর হবে না। তো এটুকুই যা আপনাদের উদ্দেশ্যে বলার ছিল। তো আর এই বিশেষ করে যে আমাদের অপু ভাইও অনেক কষ্ট করতেছে, বিভিন্ন মন্ত্রণালয় এবং কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যাইতেছে সবার উদ্দেশ্যে, এবং কি আপনারা সবাই সবার জন্য দোয়া করেন যাতে এই যে সমস্যাটা এখন যাতে সবারই সমাধান হয়ে যায়। কারণ মানুষ কতটা কষ্টে আছে, এই যে আপনাদের সাথে থাকতে থাকতে অনেকে আমাকে ফোন দানি করেন, আসলে ভাই কত রকম কোথা থেকে কত মানুষ টাকা পয়সা আনছে, কি কষ্টের মাঝে আছে এটা আমি জানি। যাই হোক, আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন আর ধৈর্য হারা হইবেন না, এটাই মেন কথা। তো আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।